যাতে হাওড়া থেকে যে ট্রেনটা আসে সেই ট্রেনটাকে যাতে হাওড়া গোঘাট পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তার জন্য আমরা প্রপোজাল দিয়েছি। এছাড়া 6:40 এবং 8:40 এবং 6:18 এবং 7:05 মধ্যে ট্রেন চালানোর জন্য লিখিতভাবে এবং বিভিন্ন জায়গাতে আমরা মৌখিকভাবে দরবার করেছি এবং আমরা এখন অব্দি যেটা করতে পেরেছি সেটা কম নয়, কিন্তু আমরা যদি একটা জায়গাতেই স্থির হয়ে থাকি তাহলে বুঝতে হবে আমাদের কোথাও খামতি আছে। সেই জন্য আমরা ট্রেন বাড়ানো, ভাড়াদিঘির দ্রুত সমস্যার সমাধান এবং যাত্রী স্বাচ্ছন্দ্য সুবিধার্থে বিভিন্ন জায়গায় সেট তৈরি, যার অন্যতম পদক্ষেপ হিসাবে রেল অথরিটি সহযোগিতায় আরামবাগে সেট শুরু হয়েছে এবং আরামবাগ এবং টপ সংলগ্ন যে স্টেশনগুলো তালপুর, তকিপুর থেকে আরম্ভ করে মায়াপুর, গোঘাট, আরামবাগে আরো কিছু জায়গায় শৌচাগারের ব্যবস্থা করা এবং পানীয় জল যাতে নিয়মিত যাত্রীরা পেতে পারে তার জন্য আমরা যখন কোনো অসুবিধা হয় আমরা সেটা রেল অথরিটির কাছে দরবার করেছি। বিভিন্ন সময়ে তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কারণ আজকে এত অল্প সময়ে এত ট্রেন, যেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে শুধু নয়, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। 2012 সালের যেখানে জুন মাসে আরামবাগ যখন রেল দেখতে পেল, আরামবাগবাসী যখন হাওড়া থেকে দেখতে পেল যে আরামবাগ ট্রেন, তখন কিন্তু সবার বুকে সবার মনে একটা উদ্দীপনা জন্মালো এবং সেই উদ্দীপনারই একটা ধাপ বলা যায় যে আরামবাগ রেল প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন। এই জন্মলগ্নে আমাদের পুরানো সদস্যরা অনেকদিন ধরে ব্যক্তিগতভাবে সাহায্য নিয়ে, প্রশাসনিক সাহায্য নিয়ে দরবার করেছেন বিভিন্ন জায়গাতে। এতে বিভিন্ন ভাবে আমরা সাহায্য সহযোগিতা পেয়েছি জনপ্রতিনিধিদের এবং সেখানে আমাদের রাজ্যসভার কিছু সাংসদ এবং আরামবাগের সাংসদও এ ব্যাপারে আমাদের অনেকটা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাদের একটাই সবসময় ভাবাচ্ছে, সেটা হচ্ছে ভাবাদিঘি। তাই ভাবাদিঘির সমস্যার সমাধান যাতে দ্রুত হয় এবং অবিলম্বে এই ভাবাদিঘি সমস্যার সমাধান করে তারকেশ্বর হাওড়া বিষ্ণুপুর লাইনের সংযোগ অতি সত্বর সম্পন্ন করা যায়, সেই জন্য আরো একবার আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার বার্ষিক যে অধিবেশন হচ্ছে আরামবাগ রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের, সেখান থেকে আরো একবার আমরা সম্মিলিতভাবে এই আহ্বান জানাচ্ছি। কমিটি আছে, আমরা প্রথমেই উপদেষ্টা কমিটি যে হচ্ছে সেটা বলছি। ব্রজমোহন কুন্ডু, কিঙ্কর কুন্ডু, নব মুখার্জি, অচিন্ত রায়, অরূপ কুন্ডু, রামকৃষ্ণ হাটি, সত্যঙ্কর অচিন্ত কুন্ডু যে কমিটি ফর্মের জন্য দিয়েছি। ভাইস প্রেসিডেন্ট নিতাই চন্দ্র নন্দী, ভাইস প্রেসিডেন্ট সকল পাঁজা, সেক্রেটারি জগবন্ধু নন্দী, জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ হাজরা, রূপক মুখার্জি, ট্রেজারার তারক চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার শুভময় হাজরা এবং মেম্বার সুমন্ত বটকদার, দেবাশিস দত্ত, অশোক কুমার দত্ত, বাসুদেব নন্দী, বরুণ চক্রবর্তী, শেখ কুমার বাগ, মধুসূদন রায়, অরূপ কুমার দে, সুজয় সরকার, সমর কুমার দত্ত, অংশুমান পাল, ভবানী চক্রবর্তী, কাজী বেগম বাগ, সুশান্ত পণ্ডিত, দেবাশিস কোনার, সোমনাথ দেব।
হ্যাঁ, একটা আমাদের ইয়েতে বাসুদেব দা আমাদের উপদেষ্টা কমিটিতে আরেকজন রয়েছে। হ্যাঁ, এইটা আমি প্রস্তাব রাখছি। যদি থাকে সেটা করবেন, নাহলে হাত তুলে সমর্থন জানাবেন। সবাই হাত তুলেছেন? সবাই সমর্থন করবে। তাহলে প্রস্তাবিত কমিটি আমরা এই সাধারণ সভা থেকে অনুমোদন করলাম এবং আমরা গ্রহণ করলাম। হ্যাঁ, এটা কোথায় কোথায় এই যে আপনাদের এই আন্দোলনের এই যে পোস্টার, এটা কোথায় কোথায় দিচ্ছেন? এটা আরামবাগ, মায়াপুর, গোগাঁও। আচ্ছা, তার মধ্যে কতগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, দুটো ছিঁড়ে নিয়ে গেছে, আগের দিন দিয়েছিলাম। মানে যারা চায় না ভাবাদিঘি সমস্যাটাকে বাঁচিয়ে রাখতে চাই তারা ছিঁড়ছে? কে ছিঁড়ছে এটা তো আর বলা যাচ্ছে না, যাকে দেখিনি সেটা কি করে বলবো। সেই আর কি।